চিটফান্ড সংস্থা রোজ ভ্যালির আমানতকারীদের জন্য ফের সুখবর। এবার আদালতের নির্দেশে মোট 450 কোটি টাকা ফেরত দেওয়া হবে প্রতারিতদের। ওড়িশার বিশেষ পিএমএলএ আদালত রোজ ভ্যালির বাজেয়াপ্ত করা মোট 332 কোটি 76 লক্ষ টাকা সুদসহ বর্তমানে যা মোট 450 কোটি টাকা রোজ ভ্যালির অ্যাসেট ডিসপোজাল কমিটির অ্যাকাউন্টে জমা দেওয়ার ছাড়পত্র দিয়েছে। এবার ইডির তরফে এই মোটা অঙ্কের অর্থ জমা পড়বে কমিটির অ্যাকাউন্টে। তারপর কলকাতা হাইকোর্ট গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটির তত্ত্বাবধানে অগ্রাধিকারের ভিত্তিতে আমানতকারীদের ওই অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। যাদের আমানতের অঙ্ক কম তারা টাকা ফেরতের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। রোজ ভ্যালিতে প্রতারিত আমানতকারীর সংখ্যা প্রায় 60 লক্ষ এবং তাদের লগ্নির অঙ্ক প্রায় 3,500 কোটি। রাজ্যের গণ্ডি পেরিয়ে ভিন রাজ্যেরও এই চিটফান্ড সংস্থা জাল ছড়িয়েছিল, ফলে এটি রাজ্যের অন্যতম বড় চিটফান্ড কাণ্ড বলেই পরিচিত। প্রতারিতদের টাকা ফেরাতে প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে একটি 1 সদস্যের কমিশন গড়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। কমিশনের তত্ত্বাবধানে একটি অ্যাসেট ডিসপোজাল কমিটি তৈরি হয়। ইতিমধ্যেই একটি ওয়েবসাইট www.rosevalleyadc.com মারফত টাকা ফেরতের আবেদন গ্রহণ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এডিসির অন্যতম সদস্য আইনজীবী শুভাশিস চক্রবর্তী জানিয়েছেন, যাদের আমানতের অঙ্ক 200 টাকা থেকে 10,000-এর মধ্যে ছিল এমন 32,319 জন প্রতারিত আমানতকারীর টাকা এরই মধ্যে ফেরত দেওয়া হয়েছে। মোট 22 কোটি টাকা ফিরিয়ে দিয়েছে কমিটি। শুভাশিসবাবু জানিয়েছেন, 2016 সালে 332 কোটি 76 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট ইডি সিজ করেছিল। এতদিনের সুদসহ তা 450 কোটির বেশি হওয়া উচিত বলেই মনে করছে এডিসি। তবে এডিসির তরফে টাকা ফেরতের জন্য যে ওয়েবসাইট তৈরি করা হয়েছিল তাতে টাকা ফেরত চেয়ে 31 লক্ষ আবেদন জমা পড়েছে। আপাতত সেগুলি যাচাইয়ের কাজ করছে 1 সদস্যের কমিটি। তবে শুধু এই 450 কোটি নয়, জানা গিয়েছে রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে ইতিমধ্যেই 2100 কোটি টাকা পাওয়া গিয়েছে। তার মধ্যে 800 কোটি টাকা নগদ অর্থ জমা রয়েছে ইডির কাছে। পাশাপাশি বর্তমানে রোজ ভ্যালির যে কোম্পানিগুলি চালু রয়েছে তার লভ্যাংশের অর্থ প্রতিনিয়ত জমা পড়ছে ইডির কাছে। রোজ ভ্যালির বাজেয়াপ্ত করা মোট 22টি হোটেল বিক্রি সম্পর্কে ইডির অবস্থান জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে রোজ ভ্যালির বাকি সম্পত্তি বিক্রি নিয়েও ইডিকে তাদের অবস্থান জানাতে বলেছে আদালত। রোজ ভ্যালির ওই 22টি হোটেলে এখনও ব্যবসা চলছে। অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটির তত্ত্বাবধানে যে হোটেলগুলি চলছে সেগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া নিয়ে ইডিকে জবাব দিতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ইডির কাছে ওই তথ্য তলব করেছিল।